এই দেখ ভাই গাড়ি আমাদের পছন্দ হয়েছে ভাই, তো দাম কত টাকা? কি ভাই পছন্দ হয়েছে তো? আরে ভাই আঙ্গ মালিকের গাড়ি বুঝছেন নি, আমরা কইলা সাহেব তুই এটা বেচা দে, তো দেখাইলাম ভালো লাগলে কোন ভালো লাগছে নি। জি ভাইয়া, গাড়ি আমাদের পছন্দ হয়েছে, আপনি শুধু দামটা বলেন। আরে ভাই দামটা তো কমই, আগে গাড়ির ভিতরে দেন, আর এই গাড়িটা বেচা দিবার পারলে মালিক আমার 1 লাখ টাকা দিয়ে, বুঝছেন নি। আর শুনেন শুনেন, গাড়িটা খুব ভালাইবো, ভিতরে আসেন ভিতরে আসেন। আচ্ছা শুনুন শুনুন, গাড়ির ভিতরে দেখার আমাদের কোনো দরকার নেই, গাড়ি যা দেখার আমাদের দেখা হয়েছে, আপনি শুধু দামটা বলেন কত টাকা নিচ্ছেন আপনি। ভাই শোনেন, খালি এটা দেখলে হইব না, গাড়ি যে কাগজপত্র দেখতেছেন এগুলা 26 সাল পর্যন্ত আপডেট আছে, এই ট্যাক্স দেওয়া, ফিটনেস দেওয়া, সব দেওয়া আছে ভাই। দেন একটু কাগজগুলো দেন। কোনো দরকার নেই, এগুলো আপনার কাছে রাখুন, আপনি শুধু দামটা বলুন, আমরা গাড়ি নিচ্ছি। ভাই একবারেই কম দাম, বেশি না, এই মাত্র 28 লাখ টাকা। মালিক কিনি খালি 1 মাস চালাইছে, মালিকের এই গাড়ি পছন্দ না, মালিক হ্যারিয়ার গাড়ি কিনছে, বুঝছেন। এটা বলেন ভাই, 28 লাখ টাকা হলে তো আমি নতুনই কিনতে পারি, তা আপনার কাছে কিসের জন্য আসছি? ভাই এই গাড়ির নতুন মেলা দাম 35-36 লাখ টাকা পড়ে যাবে, 28 লাখ টাকা তাই কম। যদি হয় আপনার কিন্তু ভালোই হবে, বুঝছেন। আর শুনেন, আমি আরেকটু সুবিধা করে দেবো, আপনার 50,000 টাকার কমিশন দেবো। কতদিন কইছেন? 28 লাখ বলছেন আপনি? জান 27 লাখ টাকা দাম, জান। আমি ভাবছি এই গাড়ি সর্বোচ্চ হলে কত 14-15 লাখ টাকা হবে, আপনি বলতেছেন 28 লাখ, এটা ঠিক না, না দাম একটু বেশি হবে। আপনার আমি কি কম, আমার কত কাস্টমার তেলাইতেছে, গাড়িটা দেন গাড়িটা দেন, আপনি দেখাইলাম ইচ্ছা কইরা, প্রথম কাস্টমার জান গা, সমস্যা নাই, আরো কাস্টমার আইবো। আরে না না রে ভাই, আপনি এমন করতেছেন কেন? আপনি বড় ভাই মানুষ, একটু বোঝার চেষ্টা করেন, বড় ভাই মানুষ একটু কম। আরে ভাই দাঁড়ান দাঁড়ান তো, একটা কল এসে দিই। আরে মালিকে ফোন দিছে, দাঁড়ান। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি? মেয়র সাহেবে ফোন দিছে? আরে না না, আপনি এটা কি কোন, এটা আপনি আমার কন্ট্যাক্ট দিচ্ছেন, আমি বেচা দিব, আর আপনি কোন মেয়র সাহেব নিব গাড়ি? কি 50 লাখ টাকা দিব? ও আচ্ছা, আমি তো পরে বেচা দিছিলামই। হ্যাঁ আর কি করাম। আচ্ছা ঠিক আছে, দেন গা মেয়র রে গাড়ি দেন গা, আমি বেচতাম না। আচ্ছা ভাই আমি বলছিলাম কি 28 লাখই জান। ফির মাই জানতো, আমার কপাল পুড়ছে, আমার কপাল পুড়ছে। মালিক এনে ফোন দিছে, কোন না কোন মেয়র সাহেব মালিকের গাড়ি নিব, আমি আর বেচতে পারবো না। আচ্ছা শোনেন, আমি কি বলি শোনেন, উনি তো একজন মেয়র, উনি চাইলেই কিনতে পারবে, কিন্তু দেখুন আমরা তো অনেক শখ করে আসছি, অনেক দূর থেকে আসছি এই গাড়িটা নেওয়ার জন্য, গাড়িটা আমাদের অনেক পছন্দ হয়েছে, কি বলো? আরে ভাই আপনি 28 লাখই ঠিক জান। শোনেন শোনেন, আপনি 50,000 না, আপনি আমি 1 লক্ষ টাকা দিব জান। শোনেন, আপনি আপনি আমার কথাটা শোনেন। আমার যে মালিক আছে না, মালিকের সাথে মেয়র সাহেবের সেই সম্পর্ক, এখন মেয়র কোনদি শুনছে যে গাড়িটা বেচবো, আর মেয়র গাড়িটা নিবো। ভাই আমি তো বেচতাম পারবো না, আপনি একটু আগেও যদি রাজি হইতেন, আমি বললাম যে বেচা দিছি, এখন আমি দিতে পারবো ভাই, আপনি জান গা। না ভাই একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা আপনি এক কাজ করেন, 35 লাখ টাকা দাম নেন। হ্যাঁ ভাই, মেয়র সাহেব দিব 50 লাখ, আপনি 35 লাখ করলে আমি বেচা দেয়, আর মালিকের কাছে দেখা নিগাই, তাই না? দেন আমি বেচতাম পারবো না, ওই মেয়র 50 লাখ দিব, আপনি জান গা। তো তুমি থামো তো, তুমি বেশি বুঝতেছো না। আরে শোনো, কথাটা শুনো, গাড়িতে যে টাকা আছে না প্রায় 1 কোটি টাকার সমান হবে। শোনো, যত দাম কইতেছে নিয়ে নাও না, দাম দর করতে পারো না নাকি তাও খাই নাই, দাম দর করো। আচ্ছা ঠিক আছে ভাই, আরে দাদা ভাই, এই গাড়ি আমি মালিক চাবি দিয়ে ঠিক বেচতাম আছে না। একটু আসতে শোনেন শোনেন, আপনি 40 লাখ টাকা দাম নেন ভাই, প্লিজ একটু দেখেন। আরে ভাই 50 লাখ টাকা, মালিকে ফোন দিছে, এখন মালিক রে গিয়া কাগজের গাড়িটার কাগজটা দিয়ে আর চাবিটা দিয়ে আসি, জানতো। ভাই 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 শোনেন ভাই, এরকম করেন, আর 5 লাখ নেন, 45 লাখ টাকা ভাই। শোনেন ভাই, আপনার 1 লাখ টাকা। আপনি আমার কথা শুনেন, মালিক কইছে 50 লাখ টাকা বেচবো, মেয়র সাহেব দিব। এখন আপনি যদি 50 লাখের কিছু বেশি পারেন, তয় আমারে কন, নাইলে গাড়িটা দিয়া দিব, বুঝছেন নি? নিব? নেও নেও। কি কন? আরে আচ্ছা নেও। যান, 52 লাখ টাকা নিয়েন যান। ভাই তা হইব না, আমার একটা লাভের ব্যাপার আছে না। আপনি যান, একটা 55 লাখ টাকা দিবেন সমান সমান করে, আমি আপনার গাড়িটা দিয়ে দিব। আরে ভাই গাড়ি নিয়ে ঠকবেন না, জিতবেন জিতবেন, ভালো গাড়ি। একটু বেশি বেশি হইলো না? তোর মেয়ে যা, ঠিক আছে ঠিক আছে, যান তো, যান, যান, যান। আসেন আসেন, পেপারগুলো রেডি করেন, পেপার। এই যে কাগজ দেখেন, সব রেডি দেখেন। টাকা কি মোবাইল ব্যাংকিং এ দিবেন? হ্যাঁ মোবাইল ব্যাংকিং। দেন আমার টাকা দেন, এতে নাম্বার লেন। আচ্ছা ঠিক আছে, লাগেন, আপনার ফোনে লাগেন, নাম্বার লাগেন। হ্যাঁ বলেন। হ্যাঁ 7017514110 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 8059। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন মনে টাকা চলে গেছে মনে হয়, দেখেন আসছে। দাঁড়ান, ব্যাংকে ভালো মতো চেক দেই। আচ্ছা ঠিক আছে, দেখবেন।
হ্যাঁ ভাই 55 টাকা আসছে, এই যে নেন আপনার চাবি। ভাই দোয়া করে দেই আপনি গাড়িটা চালায় খুব আরাম পাবেন। ভাই দোয়া করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। জায়গা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজ হয়ে গেছে। আরে দেখো কতগুলা টাকা, এর মধ্যে শুধু টাকা আর টাকা। এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আরে দাঁড়ান, শোনো কি বলিস, আরে গাড়িতে পড়া উঠো, গাড়ির বাতাসে যদি টাকা উড়ে যায় তখন কি হইব নে, টাকাগুলো বের করে নি, বের করে পিছনে রাখি, যদি বাতাস উড়ে যায় তখন। আরে ঠিক আছে, কিন্তু আরে চল আগে বাসায় যাই। আরে যা দেখি। আরে দাঁড়ান দাঁড়ান, যদি বাতাস উড়ে যায় দেখা যাক। আরে টাকা, আরে এই শান্তা, আরে টাকার পিছনে তো সাদা। আরে আরে এই এটা আবার কি খেলা টাকা? হাই রে কপাল, অতি লোভে তাঁতি নষ্ট। আমি তোমারে বলছিলাম যে এই গাড়ি নেওয়ার দরকার নাই, দরকার নাই, কিন্তু তুমি মেয়ে মানুষ, তোমার লোভ বেশি, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে দেখো এই সামান্য গাড়ি, আমার সারা জীবনের ইনকাম 55 লাখ টাকা শেষ। এই সামান্য এই যে দেখো সব জাল টাকা। তোর ভাত নাই, চুপ, তোর ভাত নাই, তুই আমার বাড়ি যাবি না, তোর বাপের বাড়ি যাবি, আমার টাকা নিয়ে আসবি, তারপরে তোর ভাত। যা বেরো, বেরো, যা বেরো। এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি না। আল্লাহ আমার গেছে রে, আমার এতগুলা টাকা।